আসসালামু আলাইকুম। বাইকের জন্য ইম্পর্টেন্ট একটা বিষয় নিয়ে আপনাদের সামনে আসছি। আর তা হচ্ছে কীভাবে বাইকের ফ্রন্ট এবং রিয়ার টায়ারের মাডগার্ডগুলোকে মডিফাই করা যায় যেন অতিরিক্ত কাদা বাইকে না উঠতে পারে। আর সেই সাথে যদি এই মডিফাই যদি না করেন তাহলে পরবর্তীতে কী প্রবলেম হতে পারে সেটা নিয়ে আলাপ করব। তো এই বাইকটাতে ইঞ্জিনের নিচে একটা ইঞ্জিন কাউল থাকার পরেও সামান্য বৃষ্টিতে বা সামান্য পানি জমে আছে এমন রাস্তায় যদি চালান অল্পতেই বাইকটিতে প্রচুর কাদা ওঠে। আর যদি একটু বেশি বৃষ্টি হয় তাহলে তো কথাই নাই, শুধু বাইক না আপনার জুতা প্যান্ট এগুলোর দিকে তাকানোই যায় না, চোখ একদম ঝাপসা হয়ে আসে, এত পরিমাণ কাদা থাকে। তো এই বাইকের টায়ারটা আসলে ডুয়েল পারপাস, অফরোড বা অন রোডে যেন এটা ভালো গ্রিপ পায় এজন্য এই টায়ারের প্যাটার্নগুলো এরকম। কিন্তু এই স্পেশাল প্যাটার্নের জন্য যদিও রাস্তায় গ্রিপটা ভালো পাওয়া যায়, কিন্তু প্রচুর কাদা ওঠার জন্য এই প্যাটার্নটাও দায়ী। তো এই সমস্যার থেকে অনেকটা মুক্তি পাওয়ার জন্য আপনাকে কি করতে হবে, ফ্রন্ট টায়ার এবং রিয়ার টায়ারের যে মাডগার্ড আছে সেটাকে একটু এক্সটেনশন করা লাগবে। তো ফ্রন্ট টায়ারটা আপনারা নিজেরা লাগাতে পারবেন, কিন্তু পিছনের যে কাভারটা লাগানো হবে সেটা আসলে ভালো মেকানিক দিয়ে করতে হবে। তবে এটার জন্য যে বেস্ট প্রসেস আছে সেটা আপনাদের আমি ডিটেলসে দেখাবো। তো যেহেতু ফ্রন্ট চাকায় যে মাডগার্ডটা সেটা স্টিলের তৈরি এবং এখানে যদি এই ফেন্ডারটা স্ক্রু দিয়ে লাগাতে হয় তাহলে তাহলে মাডগার্ডটাকে খুলে ড্রিল করে ছিদ্র করা লাগবে এবং তারপরে সেট করা লাগবে। বা অনেকে হয়তো ডাইরেক্ট সুপারগুলো দিয়ে এটা সেট করার চিন্তা ভাবনা করতে পারেন, কিন্তু আসলে বিকল্প পদ্ধতি হচ্ছে এবং সেফ হচ্ছে। এটা করার জন্য আমি যে স্ক্রু দুটা ইউজ করছি দুই পাশে, এটা আসলে ড্রিল করা না। যেমন বাথরুম টাইলস বা রান্নাঘরের টাইলসে কোনো কিছু ঝুলায় রাখার জন্য এই ধরনের কিছু স্টিকার সম্বলিত এবং একটা স্ক্রু সম্বলিত একটা প্রোডাক্ট পাওয়া যায়। তো এটা দুই সাইডে আপনারা ইউজ করবেন এবং মাঝখানে বোথ সাইড স্টিকার, এই ধরনের স্টিকার দিয়ে আপনার মাঝখানে যে জায়গাটা এটা লাগাই দিবেন, অথবা শুধুমাত্র বোথ সাইড স্টিকার বা ন্যানো টেপ দিয়েও আপনারা এইটাকে সংযুক্ত করতে পারবেন। বন্ডিংটা স্ট্রং হওয়ার জন্য এই প্লাস্টিক এবং এই স্টিকারের মাঝখানে সুপারগুলো ইউজ করবেন, কিন্তু স্টক মাডগার্ডে কোনো সুপারগুলো লাগানোর প্রয়োজন নেই। আর রিয়ার টায়ারটা মডিফাই করার সময় ফেজার বাইকের যে ফুল হুইল কাভারটা থাকে সেটা নিতে হবে। শুধুমাত্র চাকার উপরের পার্টটা আমাদের কাজে লাগবে, এর সাথে যে সাপোর্টিভগুলো থাকে সেগুলো আসলে কাজে লাগবে না। আর সেট করার সময় এই ফেজারের যে অংশটা সামনে লাগে সেটাকে পিছনে দিতে হবে। তো এই বাইকের সাসপেনশনের পিছনে যে টায়ারের উপরে এক প্লাস্টিকের ফেন্ডার থাকে সেটার উপরে ফেজারের এটা বা নিচে দিতে পারলে ভালো, নিচে দিয়ে সেট করতে পারলে কাদা এটার ভিতরে আসতে পারে না। তো আমারটাতে এটা আসলে উপরে সেট করা আছে, এটা পরবর্তীতে আমি নিচে সেট করে নিব। তো এই অংশটাতে দুই পাশে দুইটা স্ক্রু দিয়ে সেট আপ করতে হবে। আর পিছনের অংশটা এই গাড়ির চাকার পিছনে যে একটা কাভার থাকে সেই অংশের দুইটা নাটের সাথে পেছনের অংশটা যুক্ত হয়ে যাবে। তো কাভারটাকে মূলত এই পরিমাণ সাইজে কেটে নিতে হবে, তারপরে সেট আপ করে নিতে হবে। ফেজারের যে অংশটা সামনে থাকে সেটা পিছনে দেওয়ার কারণে এই বাইকের সিট খোলার জন্য যে চাবির অংশটা আছে সেটার নিচে একটু বর্ধিত অংশ আছে। পিলিয়ন নিয়ে বাইকটা চালাতে থাকলে দেখা যায় সাসপেনশন খুব বেশি নিচে নামলেও এই জায়গাটা ফ্রি থাকবে। আর ফেজারের এই মাডগার্ডটার দুই সাইড দিয়ে 4টা ছিদ্র থাকে, এখানে চাইলে আপনারা সৌন্দর্য বাড়ানোর জন্য এই নাটকে পাওয়া যায় সেটা আপনারা অ্যাটাচ করে নিতে পারেন। আগে যে পরিমাণ কাদা বাইকে উঠতো, পিছনে পিলিয়ন বসলে তার 2 পা পর্যন্ত কাদা চলে যেত, এটা আর এখন হবে না। আর ফ্রন্ট টায়ার থেকেও যে পরিমাণ কাদা উঠবে সেটা আপনার জুতা বা প্যান্টে চলে আসবে না। ইঞ্জিন কাউলের এই পর্যন্ত কাদার পরিমাণটা একটু বেশি থাকবে, এর উপরে আর কাদাটা ওই পরিমাণ উঠবে না। এখন আসুন, যদি এই মডিফাইটা কেউ না করেন তাহলে কি হতে পারে। কাদা যদি বেশি দিন জমে থাকে এবং ওই মেটাল পার্টসগুলো তখন দ্রুত জং চলে আসার সম্ভাবনা থাকে। আর বেশি পরিমাণ কাদা যদি জমে থাকে তাহলে ইঞ্জিন বেশি হিট হয়, কারণ এটা হচ্ছে এয়ার কুল ইঞ্জিন। এছাড়াও পিছন চাকা থেকে এমনভাবে কাদা ওঠে যে তা ব্রেক ডিস্ক পর্যন্ত চলে যায়। ব্রেক প্যাডগুলো খুব তাড়াতাড়ি ক্ষয় হয়ে যায় এই অতিরিক্ত কাদার জন্য, আর ব্রেকিং করেও স্মুথনেস পাওয়া যায় না। তো এই বাইকের সাইলেন্সার পাইপের ক্যাটালিক কনভার্টার যে অংশটা, এখানটায় কাদা বেশি দিন থাকলে এটা খুব দ্রুতই জং ধরে যায় অন্যান্য অংশের তুলনায়। এছাড়াও পিছনে সাসপেনশনে বেশি কাদা থাকলে সেটা বাইকের সাসপেনশন মুভমেন্টটা স্মুথ থাকে না, অর্থাৎ আপনার রাইডিংটাই ওভারঅল স্মুথনেস থাকবে না, আপনার সাসপেনশনটা নষ্ট করে দিতে পারে, স্টিল ফ্রেমটা আছে সেটাতেও জং ধরে যেতে পারে। মূল কথা, আপনার আপাত দৃষ্টিতে বেশ কিছু পয়সা খরচ হলেও লং টার্মে এটা অনেক উপকার করবে। আর বাইকে বেশি ময়লা থাকলে আসলে নিজেকেও ময়লা ময়লা লাগে।
তো আশা করি এই মডিফাইটা সবাই করে নেবেন। যদিও এতে পিছনের দিকে ডিজাইনটা কিছুটা চেঞ্জ হয়ে যায়, স্টক ডিজাইনটাই ভালো লাগে, কিন্তু তারপরেও সেফটির জন্য এবং বাইকের লংজিভিটির জন্য এই মডিফিকেশনটা আসলেই দরকার। থ্যাংকস আ লট। আল্লাহ হাফেজ।